অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করে ভ্রমণ। কেশাগ্র শতক বা 15% করি তার সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। কেশ মানে চুল, চুলের অগ্রভাগকে শতভাগ বললে কত সূক্ষ্ম হয়, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তাকে আবার 15% করলে আরো কত সূক্ষ্ম, তার সূক্ষ্ম জীবের স্বরূপ বিচার। জীবের স্বরূপ দেখলেন, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জল স্থলচর বিভেদ। কি বললেন? কোটি কোটি জীব, জীবের স্বরূপটা বলেই বলছেন কোটি কোটি জীব, তার মধ্যে স্থাবর জঙ্গম। এবারে জঙ্গমটাকে নিলেন, স্থাবরটাকে বাদ দিলেন। জঙ্গমে তির্যক জল স্থলচর, স্থাবরটা বাদ দিলেন কেন? নড়াচড়া করতে পারে না, ওদের দ্বারা কি হরি ভজন হবে? তাহলে যারা নড়াচড়া করতে পারে জঙ্গম, তারা পারবে, তাই জঙ্গমটাকে রেখে দিলেন। জঙ্গমে তির্যক জল স্থলচর বিভেদ। এর মধ্যে আবার যারা জলচর প্রাণী, মাছ, হাঙ্গর, কুমির বা তির্যক যারা উড়ে বেড়ায়, পশু জন্তু পতঙ্গ, এরা কি হরিভজন করতে পারবে? দেখলেন, জঙ্গমে তির্যক জল স্থলচর পারবে না। কোন জঙ্গম পারবে? একমাত্র মানুষ। মানুষ পারবে, নড়ে চড়ে বেড়ায়, গরু বাছুরও নড়ে চড়ে বেড়ায়, পতঙ্গ উড়ে বেড়ায়, পশু জন্তু ছুটে বেড়ায়, হরিভজনের অনুপযোগী। মহাপ্রভু বাছাই করে নিচ্ছেন যাদের যারা হরিভজন হবে। দেখলেন, এবারে রূপ গোস্বামী শিক্ষা দিচ্ছেন, জঙ্গম জল স্থলচর বিভেদ। এইবারে বলছেন তার মধ্যে মনুষ্য জাতীয় অতি অল্পতর। এই মানুষ হরিভজনের উপযোগী, মুখ্যোপযোগী জনম, হরিভজনের জনম। দেখেছেন, তাই তার মধ্যে মনুষ্য জাতীয় অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর। আবার বাছাই করছে, জঙ্গমের মধ্যে একমাত্র পারবে মানুষ। মানুষের মধ্যে এরা বেদকে মানে না, ওদেরকে বাদ দেন। যারা হরিভজন করে না ওদের কথা কানে এনে আর দরকার নেই। তাই তার মধ্যে মনুষ্য জাতীয় অতি অল্পতর, মানে জঙ্গমের মধ্যে, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর। এই ম্লেচ্ছ মুসলমান, বৌদ্ধ, এরা বেদকে মানে না, ওদেরকে বাদ দেন। তারা মানুষের মধ্যে বাছাই হয়ে গেল। তারা বাকি যারা রইল তারা বেদনিষ্ঠ। বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। দেখলেন, আবার মহাপ্রভু বাছাই করছেন, বেদকে মানে অনেকে, মুখে মানে আচরণ করতে পারে। এই বৈষ্ণব জগতেও দেখবেন, সমাজে যখন বসে তখন মনে হবে ফিটফাট বৈষ্ণব, বাড়িতে গিয়ে দেখবেন পুকুরে জাল দিচ্ছে। বাজারে জপের মালায় জপ করছে, ইলিশ মাছ কত করে? 1400 টাকা কেজি। পুরোপুরি হবে না, 1000 টাকা করে। বড় মাছটা আমি নিয়ে নেবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন নাতির জন্য কিনছে কি দাদুও টেস্ট করবে, সে কথা কে জানে। বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। মহাপ্রভু ক্লিয়ার কাট কথা বলছেন, বাদ দেন সব, সাজা বৈষ্ণবের দরকার নেই, বাছাই হয়ে যাচ্ছে। তাহলে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, তারা বাতিল হলো কেন? বেদকে মানে না। তখন নিঃশ্বাসিতম বেদা, ভগবানের নিঃশ্বাস থেকে বেদ সৃষ্টি। দেখেছেন, বেদকে 4 ভাগ করা হয়েছে। 17টা পুরাণ লিখেছেন, অষ্টাদশ পুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই বেদকে মানে না বলে তারা বাতিল গেল। আর বাকি যারা বেদনিষ্ঠ, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি করে। ওদেরকেও বাদ দেন, ওরা মুখে মানে, ওরা সাজা বৈষ্ণব, বাদ দেন ওসব। তাহলে বাকি যারা ধর্মাচারী, আবার মহাপ্রভু বাছাই করছেন, ধর্মাচারী গণ মধ্যে বহুত কর্মনিষ্ঠ। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কর্মনিষ্ঠ ইহলোকে পরলোকে ভোগ সুখ লাভার্থ যারা কর্ম করে। দেখেছেন, আপনি জীবনে যজ্ঞ করে গেলেন, উপরে উঠে গেলেন, দেখেছেন, তাহলে যখনই পুণ্য ক্ষয় হয়ে গেল তখন কি হয়? আবার ধরাধামে আসতে হয়। দেখেছেন, তাই এই কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত। কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত।
কৃষ্ণ ভক্ত নিষ্কামতেব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। কৃষ্ণ ভক্ত হওয়া কত কঠিন বুঝতে পারলেন? কত বাছাই হয়ে গেল। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। জ্ঞানীর কথা বলতে গেলে অনেক কথা। শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে একটি চলুন বুঝতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, যারা হরি ভজন করে না ওদের কথা বাদ দাও, ওরা পচা লোক, ওদের কথা বাদ দাও। যারা হরি ভজে তাদের, তাই বলো সখা। তারা 4 প্রকার। কিরকম? আর্ত জিজ্ঞাসু, অর্থাৎ জ্ঞানী। এবার মনে পড়ছে, চতুর্বিদা ভজন্তে মঙ্গজন সুপ্রীতি অর্জুন, আর্ত জিজ্ঞাসুর অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। হে অর্জুন, যে সকল সুকৃতিশালী ব্যক্তি আমাকে ভজনা করেন তারা চতুর্বিধ, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। তাহলে এই 4 প্রকার ভক্ত আমাকে ভজনা করে। আর্ত ভক্ত কারা? যারা বিপদাপন্ন অবস্থায় ভগবানের শরণ নিয়েছেন। কৌরব সভায় দ্রৌপদী শরণাগতি নিয়েছিল বলে তার মর্যাদা রাখলে সতীত্ব প্রমাণিত হয়ে গেল, পঞ্চস্বামীর মর্যাদা বৃদ্ধি পেল। এই হলো আর্তভক্ত। জিজ্ঞাসু ভক্ত যারা তত্ত্বজ্ঞান লাভ ইচ্ছা। আসরেও দেখবেন অনেক বৈষ্ণব বসে আছে ভালো পাঠ জানে, তবু বলে নাড়া বাবাজিকে কোথা থেকে আমদানি করেছে ভগবান জানে। তাপস বাবা কেমন পাঠ করে শুনি, আমরা কি চৈতন্য চৈতন্য জানি না, না পাঠ করি না। কেমন পাঠ করে ভালো করে একটু জেনে নিই, বা আমার জানাটা সঠিক কিনা সঠিকভাবে জেনে নিই। এই তত্ত্ব জিজ্ঞাসু মুকুন্দ, রাজর্ষি, জনক, এরা তত্ত্বজ্ঞান লাভ ইচ্ছুক। অর্থাৎ ইহলোকে পরলোকে ভোগসুখ লাভার্থ যারা ভজনা করে। ধ্রুব, উপমন্যু, বিভীষণ, এরা অর্থাৎ ভক্ত। জ্ঞানী ভক্ত ব্রজসুন্দরীগণ, তারা তত্ত্বত ভগবানকে চায়। এইভাবে সেদিন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? এই 4 প্রকার ভক্ত আমাকে ভজনা করে। চতুর্বেদা ভজন্তে মঙ্গজন সুপ্রীতি অর্জুন, আর্ত জিজ্ঞাসুর অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। এইবার 4 প্রকার ভক্তের কথা বলেই অর্জুন, জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ। কেন জানো তো? এরা সংসারও ভজে, প্রভুকেও ভজে, প্রভুকেও ভালোবাসে, সংসারটাও ভালোবাসে। এরা ছাড়তে পারে না, বুঝেছেন? নাম করতে ভালো লাগে, পাঠ করতে ভালো লাগে, ধামে যেতে ভালো লাগে, কিন্তু বিষয়টাও ছাড়তে পারে না। আর যারা জ্ঞানী ভক্ত তারা ভগবানকে সার করেছে। তাই বলছেন অর্জুন, 4 প্রকার ভক্ত বটে, তেষাং, তাদের মধ্যে জ্ঞানী বিশিষ্টতে, জ্ঞানী শ্রেষ্ঠ। কেন? নিত্যযুক্ত। এরা কখনো সংসার ভজে, কখনো হরিকেও ভজে, কিন্তু যারা জ্ঞানী তারা সর্বাবস্থায় হরিকে সার করেছে। বিশিষ্টত তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্টতে, প্রিয় হি জ্ঞানী নত্যর্থমংশ চ মম প্রিয়। কি বিশেষণটা দিলেন? জ্ঞানী কেন বিশেষতে, কেন তাদের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ হলো? না, এরা নিত্যযুক্ত, ভগবানের সর্বদা নিত্যযুক্ত, সর্বদা ভগবানকে তারা ধরে রেখেছে, ভগবানের চরণ তারা ছাড়ে না। এই সঙ্গে নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্ট, একমাত্র ভগবানকে সামনে। প্রিয় হি জ্ঞানী নত্যর্থমংশ চ মম প্রিয়। তাই জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়, আমিও জ্ঞানীর অত্যন্ত প্রিয়। এই জন্য জ্ঞানী শ্রেষ্ঠ। তারপরে কি ভাষাটা বলেন ওই 7ম অধ্যায়ে? এরা সবাই মহান। জানো অর্জুন, এরা তো শরণাগতি নিয়েছে তো বটে, চোখের জলতে ফেলেছে বটে এই দ্রৌপদী। এমনি কি ভগবান দর্শন? আমাদের তো চোখের জল শেষ, ভগবানের টিকেও পাচ্ছে। আমাদের নাম যে কোন দিকে যাচ্ছে ভগবান জানে, সবকে ফুটে দিয়ে বেরিয়ে যাচ্ছে সব। এত ভারত পাঠ যাচ্ছে কোন দিক দিয়ে, সব তলিয়ে যাচ্ছে সব। তারা দ্রৌপদী ডাকার মতো ডেকেছে। তাই ভগবান বলছে এরা সবাই মহান। উদার সর্বাই বইতে, এরা সবাই মহান। আমি জ্ঞানীকে শ্রেষ্ঠ বললাম, কিন্তু তা বলে এরা যে মহান নয় তা নয়। উদার সর্বাই বইতে জ্ঞানী আত্মৈমে মতম আস্থিত সৈযুক্তম মামে বনুত্তমং গতি। কি বললেন পরের শ্লোকে? অর্জুন, এরা সবাই মহান, কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ। দেখেছেন কেন? আস্থিত সহযুক্ত মাম এবং অনুত্তম গতি, যেহেতু সর্বোৎকৃষ্ট গতি যে আমি, সে আমাকে আশ্রয় করে থাকে।
এরা জানে ভগবান সার, যে যাই করে করুক। যেমন প্রহ্লাদ দৈত্য বালকগণকে বলছে, আরে ভাই তোরা কাঁদিস কেন, আউমা করে কাঁদিস কেন? আয় ভাই তোর চোখের জল মুছিয়ে দিয়ে, না তোর জন্য কাঁদি। আর আমার জন্য কাঁদিস কেন? তোর বাবা অত্যাচারী, তোকে দিল শেষ করে, কিছুই করতে পারবে না। পারবে না? বলে না, আমার বাবা আমার কিছুই করতে পারবে না। তুই বুড়া আঙুল দেখাস না? বলে হ্যাঁ। তোর বাপের চাঁড়া গোপ দেখলে দেবতারা ভয় পায়? বলে ইন্দ্র সূর্য বরুণ ওরা থরথর করে কাঁপে, আমি ভয় পাই। এখানে বাসুদেবের ভজন করি। দেখলেন এই স্থির বিশ্বাস, যে যাই অত্যাচার করে করুক